This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল বৈঠক 24 ঘন্টা কাটতে না কাটতে বিস্ফোরক হুমায়ুন কবির। তবে হুমায়ুন কবির একাই নন, বিস্ফোরক হয়েছেন শান্তনু সেনও। তিনি বলছেন তৃণমূলের অনেকের কাছ থেকে পাথরের আঘাত পেয়েছেন, অনেক আন্দোলন করতে গিয়ে ঘাত প্রতিঘাতের শিকার হয়েছেন, দাবি করেছেন শান্তনু সেন। কোন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা? এই দলটা প্রথম দিন থেকে করেছি, এই দল করতে গিয়ে মার খেয়েছি, এই দল করতে গিয়ে অনেক কিছু ঘাত প্রতিঘাতের সামনাসামনি হয়েছি এবং এই দল করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি, অনেক থ্রেট কলের শিকার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি এবং বুক চিতিয়ে লড়াই করেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মাথায় রেখে। আমি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের অনুগত সৈনিক। আমি বিধানসভা নির্বাচনের আগেও এদিক ওদিক উঁকি মারিনি। আমি দলের যখন অসময়ে পাঁচিলের ওপর উঠে যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, তৃণমূল কংগ্রেসের সাথে আছি, তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। এদিকে 3.5 মাস পার, এখনো বিচারের অপেক্ষায় তিলোত্তমার বাবা মা। বিচার চেয়ে আজ সংবিধান দিবসের দিন সজল ঘোষের সঙ্গে বিধানসভায় গেলেন তারা। দেখা করলেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য বিধায়কদের সঙ্গে। তিলোত্তমা বিচার পাবেই, নির্যাতিতার বাবা মার সামনে অঙ্গীকার বিজেপি। শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। 9 আগস্ট অভিশপ্ত রাত। আরজি করেন নাইট ডিউটি করতে করতেই সব শেষ। একরা স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যৎ সব ভেঙে চুরমার। পরের দিন সকালে উদ্ধার হলো তিলোত্তমার নিথর দেহ। তারপর 3.5 মাস কেটে গিয়েছে। মেয়ের জন্য বিচার চেয়ে আজও বুক ফাটা কান্না থামেনি মা বাবার। মূল অভিযুক্ত সঞ্জয় রায় সিবিআই এর জালে, কিন্তু সঞ্জয় একাই দোষী মানতে নারাজ পরিবার। পেছনে বৃহত্তর ষড়যন্ত্র দেখছেন তারা। তাই মঙ্গলবার সংবিধান দিবসে মেয়ের জন্য বিচার চেয়ে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে বিধানসভায় সন্তানহারা মা বাবা। বিজেপি নেতা সজল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ঘরে নিয়ে যান তাদের। মিনিট 40 কথা হয়। নির্যাতিতার মা বাবার সামনে বিজেপির অঙ্গীকার, রাস্তার আন্দোলন এখনো ফুরোয়নি, বিচার পাবেই তিলোত্তমা। উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি ওনার প্রতিমাত্রী দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। তিলোত্তমা আন্দোলনকে হাতিয়ার করেই শাসকের বিরুদ্ধে আরো ঝাঁঝালো আক্রমণে মরিয়ে বিজেপি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল নিয়ে আলোচনার জন্য 10ই ডিসেম্বর রাষ্ট্রপতির সময় চেয়েছে তৃণমূল। ওই দিনই পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। 10ই ডিসেম্বর রাজভবনের সিঁড়িতে উঠবে বিচারের দাবিতে স্লোগান। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধর্নায় বসবে বিজেপি। দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটা কিন্তু সবাই চাই আমরা। এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। যে বিচার ব্যবস্থাতে এই মুহূর্তে আমাদের কোনো হাত নেই। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের হাতে কেস আছে, এখানে সেখান থেকে বিচার হবে। এর বিচার তো দেওয়ার ক্ষমতা আমাদের নেই। একদম পলিটিক্যাল এজেন্ডা, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। বিচার পেতে ফের পথে নামার হুঙ্কার দিয়েছেন তিলোত্তমার মা বাবা। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে, কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে। সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলা ঢালার চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে। আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য। বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাতের পর আরেক বিরোধী দলের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন আরজি করেন নির্যাতিতার মা বাবা। জন্য আমাদেরকে চিৎকার করতে হবে, তাকে আশ্বস্ত করেছি এবং তাকে বলেছি এই আন্দোলন শুধু শহরে সীমাবদ্ধ নয়, গ্রামেও ছড়াচ্ছি, আরও বেশি করে যাতে আগামী দিনে আওয়াজ তুলতে পারি। যেমন আমাদের সাথে মানুষ আছে, আমরাও তিলোত্তমার পরিবারের সাথে থাকবো। তিলোত্তমার জন্য প্রতিবাদের সঙ্গে রাজনীতি জড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করছে শাসক শিবির। তিলোত্তমার বাবা মা অবশ্য এদিন বারবারই বললেন কোনো রাজনীতি নয়, শুধুমাত্র বিচার চাইতেই সংবিধান দিবসে তাঁদের বিধানসভায় আসা। জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে ঢুকতে দেয়নি বিজেপিকে, সেখানে তিলোত্তমার বাবা মাকে সঙ্গী করে নতুন করে ঘর গোছাতে চাইছে বিজেপি। চর্চা রাজনৈতিক মহলে। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।
এদিকে চন্দননগরে ফরাসি মিউজিয়ামে চাঙর খসে বিপত্তি। পর্যটকদের সামনেই সিলিং থেকে ভেঙে পড়ল চাঙর। হতাহতের কোনো খবর নেই। 1 মাস আগেও ঘটেছিল এই একই দুর্ঘটনা। মিউজিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত সংস্কার না হলে আরও বিপদ বাড়বে, এমনটাই মনে করছে মিউজিয়াম কর্তৃপক্ষ। হস্তান্তরের যে মূল্যবান টেবিলটি রয়েছে তার উপরে চাই খসে পড়েছে। হস্তান্তরের সে মূল্যবান ছবিটি কাঁচ দিয়ে বাঁধানো, সেটি খুব জোর বেঁচে গেছে। কিন্তু এইরকম করে মানে ভাগ্যের ওপর নির্ভর করে আমরা এখন বসে রয়েছি। আসল যে কাজটা, যেটা আমাদের হাতের মধ্যে নয়, যেটা সম্পূর্ণ ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের ওপর, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। আমরা তো তাদের ওপর ভরসা করে আছি না। এবং আমি দীর্ঘদিন ধরে শুনছি যে এখানে কাজ হবে।